আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। যা কিছু আছে সেগুলো দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যখন ভোটার তালিকা করা আপডেট করা শুরু করলাম, কয়টা ল্যাপটপ ছিল বলেন, কয়টা ক্যামেরা ছিল, কয়টা স্ক্যানার ছিল, কিন্তু আমরা সব জোগাড় করেছি না, চেষ্টা করেছি তো করেছি। এবং আপনাদের সহযোগিতা নিয়ে এটা তো কাজটা তো আমরা শেষ করেছি তো, এবং আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা শেষ করেছি। সুতরাং এটা হচ্ছে যে বিশেষ করে যত সুবিধাই আপনার গাড়ি ঘোড়া ক্যামেরা ল্যাপটপ যাই বলেন না কেন, ওই পিছনের মানুষটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যান বিহাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিছনের মানুষটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু যত আপনি যন্ত্রপাতি দেন, যত লজিস্টিক সাপোর্ট দেন, কিন্তু কাজ কিন্তু আগাবে না। সুতরাং আমি আপনাদেরকে সেভাবে পেতে চাই, এই যে ম্যান বিহাইন্ড দি ইকুইপমেন্টস অ্যান্ড দি লজিস্টিক্স, এরা যাতে সঠিক ভূমিকা রাখতে পারে সেভাবে আপনারা কাজ করবেন, আর আমি সে বিশ্বাস আমার আছে। একটা জিনিস কি দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন ইজ ভিজিটিং ইউনাইটেড স্টেটস, জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে গেছেন। আমি দেখেছি যতটা দেশের নেতার সাথে উনি দেখা করেছেন, যতটা মিটিংয়ে উনি বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ঐতিহাসিক নির্বাচন হবে, এই কথাটা কিন্তু উনি বলতে ভুলেন নাই। রিপিটেডলি হি হ্যাজ বিন টেলিং, কিন্তু আমাদেরকে তো কোনোদিন একটিবারের জন্য বলেন নাই যে এটা এই কাজটা কি কতটুকু করলা, এটা কি করলা, এটা এইভাবে করেন, এইভাবে করেন, সেটা বলেন নাই। He has full confidence in the election commission. He has full confidence in the election commission. যার জন্য আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে। আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি। অতীতে যাই করে থাকুন না কেন, আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি, এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, আমাদের মাসুদ সাহেব এই যে একটা জিনিস বলেছেন, শপথের কথা বলেছেন, এখানে কোরআনের আয়াত নিয়েও আলোচনা হয়েছে। আমি অত বিস্তারিত আর যাব না, সময় খুব অনেক হয়ে গেছে। দেখেন, আমরা শপথ নিয়েছি 5 জন শপথ নিয়েছি। কিসের শপথ? ওই যে অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া কাজ করব, আইন অনুযায়ী আইন মেনে চলবো, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি আমরা শপথ নিয়েছি। আমি কিন্তু গত বছর 2রা মার্চ 1লা রমজানে আপনাদেরকে শপথ করিয়েছিলাম, আপনারা যারা উপস্থিত ছিলেন মনে আছে কিনা জানি না। আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন, আইন মেনে কাজ করবেন। আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব বলেছেন যে আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেবো না। ইনস্ট্রাকশন আমরা দেব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেবো না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেবো না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেবো না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব। এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন, এবং সেটাকে আমরা নিশ্চিত করবো যে আপনারা কাজটা সঠিকভাবে করছেন। এটা শুধু আপনাদের জন্য নয়, এটা যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য। সুতরাং এই যে 2রা মার্চ যে ওয়াদা করেছিলেন, আপনারা হাত তুলে ওয়াদা করেছিলেন, এই ওয়াদা ঠিক আছে তো আমাকে আবার হাত তুলে দেখান যে আপনারা সঠিকভাবে কাজ করবেন কিনা। আমি ধরি না, আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহ তাআলা সাক্ষী, ঠিক আছে তো? আপনারা সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন, আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা সাক্ষী আছে। আপনারা 2 হাত ধরে এই ওয়াদা আমার সামনে আবার পুনর্ব্যক্ত করবেন না। আমি এই ওয়াদাটা নিয়ে ক্যারি করে আমি আজকে বাসায় ফিরতে চাই।